নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর তথ্য কেন্দ্রে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে দুর্গাপুর মিউনিসিপ্যাল এলাকায় হকারদের উপর সার্ভে করার জন্য বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী, মহিলাদের এবং সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, উপস্থিত ছিলেন কমিশনার A.K. আজাদ, উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরা। এই ট্রেনিং প্রোগ্রাম সম্বন্ধে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কি জানালেন শুনুন। ম্যাডাম, আজকে কী নিয়ে পড়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ প্রত্যেকটি পুরসভা প্রত্যেকটি জায়গাতে সার্ভে করার জন্য যে আমাদের কজন করে হকার ভাই বোনের রয়েছে, কজনের বৈধতা রয়েছে, কতজন অবৈধ, তারা কোথায় বসেছেন, কীভাবে বসেছেন। এরকম হিউজ একটা ব্যাপার, যেখানে আমাদের সেলফ হেল্প গ্রুপের বোনেদের ছাড়া তো এটা অসম্ভব, তো বোনেদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ট্রেনিং নিচ্ছেন, আজকে এখানে ট্রেনিং চলছে। তারপরে বেস করে ওনারা গিয়ে সমস্ত হকার্সদের কাছের সাথে দেখা করবেন এবং তাদের কাছ থেকে যা ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো নেবেন, বৈধতা সম্পর্কে দেখবেন। এই সার্ভেটা আজকে থেকে শুরু হবে। কদিনের সার্ভে এটা চলবে? এটা 5 দিনের সার্ভে আছে, সোম থেকে শুক্র 5 দিন। ডিএমসি এরিয়াটাতে রিপোর্ট আসার পরে কি হবে পদক্ষেপ নেক্সট? এটা তো পরবর্তী পদক্ষেপ আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন বলতে পারবেন। মায়ের যা নির্দেশ হবে, বাংলার মুখ্যমন্ত্রী হন, তিনি তো চান না কখনো হকার ভাই বোনদের মঙ্গল হোক, এটাই চান। তাদের ক্ষতি করে উচ্ছেদ করবেন, এটা তো কখনো চান না, তাই জন্য দেখতে চেয়েছি। এখন অব্দি ডিএমসির এরিয়াতে কত লিগাল হকার আছে? এইটাই সার্ভে করার জন্যই তো ওনাদের পাঠাচ্ছেন, কতজন লিগাল আছেন, কতজন ইললিগাল আছেন। ইললিগাল বলতে দালানি, অনেক ভাই বোনেরা বাঁকুড়া থেকে এখান থেকে ওখান থেকে আসছেন, বিক্রি করেন আবার চলে যান, সেটা হয়তো আমাদের নথিভুক্ত করা নেই। সেটাকে নথিভুক্ত করার জন্যে আজকে মানে ট্রেনিং দেওয়া এবং এরপরে তাদের সার্ভেটা শুরু হবে। আমরা দেখছি অন্য জায়গাতে বুলডোজার দিয়ে ফোড়ফোড় চলছে, দেখুন আমাদের দুর্গাপুরে প্রায় 10 দিন হয়ে গেল অ্যানাউন্সমেন্ট শুরু করা, এখন অব্দি কিছু স্টেপ। এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে যে এখনই তোড়ফোড় করে ভেঙে মানুষকে কষ্ট দেওয়া চলবে না। আগে সার্ভে করুন, আগে আপনারা দেখুন, প্রথমে আপনারা অ্যানাউন্স করুন। আপনারা দেখবেন অলরেডি সিটি সেন্টারের কাছে, বিগ বাজারের কাছে যে দোকানগুলি বসেছিল, আমি গতকাল সন্ধ্যাতে নিজে গিয়ে দেখেছি তারা নিজেরাই সরে গেছে। প্রথমে তাদেরকে অ্যানাউন্স করা হবে, তারপর হাত জোড় করে রিকোয়েস্ট করা হবে, কারণ তারা তো ওর ওপর নির্ভর করে। একটা পরিবার তো ওইভাবেই চলে। পিছনের গেটটাও মানবিকতা দেখিয়ে জায়গাটায় মানবিকতা দেখিয়ে আমরা চেষ্টা করেছি। সব কিছু করার পর, বোঝানোর পরও যদি তারা না এটাকে শোনেন বা তারা যদি অপোজ করেন, এবং আমার ভীষণ ভালো লাগছে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু হকার ভাইরা, ইভেন ঘাটাল, আপনারা কদিন আগে খবর করেছিলেন যে 21 নম্বর ওয়ার্ডে একটি বাচ্চাদের পার্ক, চিলড্রেন পার্ক, সেটি কিন্তু ঘাটালে পরিণত হয়েছে, নোংরা হয়ে গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। তো করার সঙ্গে সঙ্গে আমি সার্ভেকে ডেকে পাঠিয়েছিলাম, তারা এত ভালোভাবে সহযোগিতা করেছেন, পরের দিনই কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমরা কোনো সংস্থাকে সেটা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার মানে পুনর্নবীকরণ করে আবার যেটা পার্কে যাতে তাকে পরিণত করা যায়। কিন্তু খাটালে যারা ছিলেন কাকুতি মিনতি করে বলেছেন যে দিদি আমরা 62 সাল থেকে আছি, আমাদের কথাটা একটু ভাববেন। এটা নিশ্চয়ই আমরা ভাববো বা আমরা উপরে নিশ্চয়ই জানাবো। আপাতত কিন্তু তারা সহযোগিতা করেছেন। মেরাচিটির হকার্স যারা রয়েছেন, হকার্স কর্নার সেক্রেটারি প্রেসিডেন্ট, তারাও কিন্তু এসে বলেছেন আমরা সব রকমের সহযোগিতা করবো। একটা সাইকেল স্ট্যান্ডকে নিয়ে কথা হচ্ছিল বেনাচিতে, ওটা কি স্টেপ নেওয়া হলো? না, স্টেপ নেওয়া হলো মানে এখন তো আমি বলেছি যে আমরা সকলে মিলে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো। একটা অবৈধ পার্কিংয়ে ছিল, সেখানেও রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু দেখুন, যারা এতদিন ধরে রোজগার করছে, আছে, খাচ্ছে, তার উপর তো পরিবারগুলিও নির্ভর করছে। নৃশংসের মতো কোনো স্টেপ নেওয়া যাবে না, কিন্তু যেটুকু করতে হবে সেটা তো নিশ্চয়ই করতে হবে। শহরকে মুক্ত সুন্দর দুর্গাপুর করতে গেলে যে স্টেপ নেওয়া উচিত সেটা নেই। ঠিক আছে।